আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা দাখিল সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা অঙ্গনে তোমাদের পদচারণা হয় না। বিশেষ কারণে আমরা জানি করোনা মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের তামাম প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই লক্ষ্যেই পূর্ব কদমতলী মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে আজকে তোমাদের সকলকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের 104 পৃষ্ঠা। তোমরা তোমাদের মেন বই খুলে নাও। আমি আজকে যে আলোচনা করব তোমরা দেখবে 104 পৃষ্ঠা নাহু অংশে আর দার্সুল হাদি আসার অর্থাৎ 11তম পাঠ তথা একাদশ পাঠ। আমি লিখেছি আর দার্সুল হাদি আসার আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হরফে মুশাব্বাহাতু বিল ফেল। আমরা একটু আলোচনা করে নিই। দেখো, এখানে আমি লিখেছি হুরুফ। হরফুলের বহু বচন হচ্ছে হুরুফ। হরফুন লিখে এভাবে এই হরফুন, এটাকে বহু বচন করা হয়েছে, একটি শুধু অ দিয়েছে, যার কারণে হরফুন থেকে আল হুরুফ হয়েছে। তাহলে আমরা যদি এখানে আলিফ লাম দেই, শব্দটা হবে আল হরফু। এখান থেকে বহু বচন আল হুরুফু। আল মুশাব্বাহাতু বিল ফেল। মুশাব্বাহ শব্দের অর্থ হচ্ছে তাসবিহ, অর্থাৎ সামঞ্জস্য বা সম্পর্ক মাবিল। আর বা অর্থ হচ্ছে সাথে, আর ফেল মানে ক্রিয়া। তাহলে এর একসাথে অর্থ হল আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, অর্থাৎ এমন অব্যয়সমূহ, এমন হরফ সমূহ যা ফেলের সাথে সম্পর্ক অথবা তাসবিহ রয়েছে অথবা সামঞ্জস্যশীল আছে। তাহলে আমাদের সে বিষয়ে আজকে আলোচনা। বিষয়টা হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। এখন আমাকে জানতে হবে হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল কাকে বলে। স্বাভাবিকভাবে আমরা জানি কালিমা কিন্তু তিন প্রকার: 1 ইসম, 2 ফেল, 3 হরফ। এখন দেখো এখানে কিন্তু হরফও আছে, ফেলও আছে, শুধু ইসম কথাটা নাই। তাহলে আমার কিন্তু কালিমা তিন প্রকার সেটাও কিন্তু জানতে হবে, ইসম, ফেল, হরফ। কারণ আমার মূল আলোচনার ভিতরেই সে দুটি চলে এসেছে। তোমরা সর্বপ্রথম দেখো পরিচয়, অর্থাৎ আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের পরিচয়। আমি বাংলায় তোমাদের ক্লাসটা নিচ্ছি, যে কারণে তোমাদের স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় যদি তোমরা লিখো আরবি বাংলা মাধ্যম তাহলে হয়ে যাবে। অবশ্যই যখন তোমরা নবম দশম উঠবে আরবি ভাষায় তোমাদের ক্লাস করতে হবে। তাহলে পরিচয়টা দেখো, যে হরফগুলো আমি এখানে কিন্তু লিখেছি হুরুফ, আর আমি যখন এটার পরিচয় দিচ্ছি তখন কিন্তু লিখছি হরফ। কারণ এই হরফ শব্দটি এক বচন আর গুলো হলো বহু বচন। তাহলে যেই হরফগুলো মানে একাধিক যেই অব্যয়গুলো, লফজ ও মানা, লফজ মানে শব্দ আর মানা মানে অর্থ। আবারও বলছি, লফজ অর্থ শব্দ, মানা অর্থ অর্থ। তাহলে কি হবে, যে হরফগুলো শব্দ এবং অর্থ, অথবা যদি এটা আমি শব্দ আর অর্থটাকে আরবি করতে যাই তখন বলবো যে হরফগুলো লফজ ও মানা এর দিক হতে, মানে অর্থ এবং শব্দের দিক হতে ফেল বা ক্রিয়ার সাথে, ফেল বা ক্রিয়ার সাথে মিল রাখে, তাকে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল বলে। তাহলে এক কথায় আমরা বলতে পারি হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল এগুলো কিন্তু হরফ। এমন ওই কতিপয় হরফকে বলে যেগুলো ফেলের সাথে দুটি দিক থেকে সামঞ্জস্য বা মুশাব্বাহ বা মিল রাখে। সেটা হলো কি, লফজ এবং মানা, শব্দ এবং অর্থ। অর্থাৎ শব্দ এবং অর্থের দিক দিয়ে যে হরফগুলো ফেলের সাথে মিল রাখে, সামঞ্জস্যশীল, সম্পর্কশীল, তাকে বলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। আর তোমরা জানো যে আরবি ব্যাকরণের কিছু কিছু বিষয় আছে যেগুলো না জানলে আমরা কিন্তু আসলে আরবি ব্যাকরণের সামনে আমরা ভালো করে বুঝবো না, আমরা এরাও দিতে পারবো না। অর্থাৎ জের জবর পেশ হরকত প্রদান যেটাকে বলে
তাশকিল, সেটা কিন্তু করতে পারবো না। তাহলে আশা করি তোমরা সংজ্ঞাটি সবাই মুখস্থ করে নিবে। আবার বলছি, যে হরফগুলো লফজ মানে শব্দ, মানা মানে অর্থ, শব্দ এবং অর্থ তথা মানা এবং লফজের দিক দিয়ে ফেলের সাথে সামঞ্জস্যশীল অথবা ফেলের সাথে সম্পর্ক রাখে অথবা ফেলের সাথে মিল রাখে, তাকে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল বলে। এখন হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল আমরা সংখ্যা পেলাম, তাহলে আমার এটির সংখ্যা জানতে হবে। এটির সংখ্যা আমাকে জানতে হবে। দেখো, হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল হচ্ছে মোট 6টি। এক, ইন্না। ইন্না এটা কিন্তু জের দিয়ে, আমি এখানে কিন্তু তোমাদেরকে হরকত দিয়েছি, যদি নাও দেই তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। ইন্না এটি জবর দিয়ে আন্না, দুইটার অর্থ কিন্তু নিশ্চয়ই। কাআন্না, কান অর্থ কিন্তু যেমন, তাহলে ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এটি হচ্ছে হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। মোট কয়টা? মোট হচ্ছে 6টি। আবার বলছি, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। মজার একটি কথা হচ্ছে, এখানে যদি আমি এই হামজাটা না দেই, এখন মুছে দিলাম, এখন এটা আমরা কিন্তু যদি হরকত না দেই, হরকত না দিলে এটা কিন্তু অনেক সময় আমরা কানা পড়ব। যদি কানা পড়ি, এটা কানা পড়তে পারবো, কিন্তু যখন হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল আসবে তখন কিন্তু এটি কানা হবে না, তখন এটা হবে কান্না। আর কানা যদি হয় তখন কিন্তু এই আমি হামজা দিয়েছি, এখন কিন্তু কানা পড়ার কোনো সুযোগ নেই, তখন সে হয়তো থাক অথবা না থাক, এখন কিন্তু সে কান্না করতে হবে। কানা পড়লে কিন্তু ফেলে নাকেসে চলে যাবে, যেটা এটির সম্পূর্ণ উল্টা আমল থাকবে, কাজই ভিন্ন। তাহলে আবার বলছি, হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল কয়টা? 6টা। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আমরা হয়তো এর আগেও তোমাদেরকে পড়িয়েছি এগুলো কি নস হবে ইসমান দরফাই দর খবর জিদ মাওয়ালা, নস হবে ইসমান দরফে দর খবর জিদ মাওয়ালা, এটা ইসমকে কি দিবে? নসব দিবে। এই দেখো, এই নসব আমি দিয়েছি। আর এটি হচ্ছে মা এবং লা, মা আর হচ্ছে লা, এটি কিন্তু মুশাব্বা মাওয়ালা, এটা কিন্তু এটার বিপরীত আমল। এই যে হুরুফুল মুশাব্বা, এটার বিপরীত আমল মা এবং লা আছে, এটার সাথে ভিন্নতা আছে বিধায় আমি তোমাদেরকে উর্দুতে একটি শের বলেছি। তাহলে আবার আমরা আসছি, হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল কয়টি? 6টি। হ্যাঁ, ধীরে ধীরে বলছি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। একটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, বাক্য যখন শুরু করে, সেটা তুমি কোরআন বলো, হাদিস বলো অথবা আরবি স্বাভাবিক ভাষা বলো, শুরু করলে কিন্তু ইন্না দিয়ে শুরু হয়। আর যখন বাক্যের মধ্যে নিশ্চয়ই, ইন্না অর্থ কিন্তু নিশ্চয়ই, এটা তাকিদ করা হয়েছে, যখন শুরু করা হবে তখন কিন্তু ইন্না, যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন আমি কিন্তু আন্নাল্লাহা আলা এটা বলতে পারবো না, কারণ শুরু হয় ইন্না দিয়া। আর মনে রাখবা, যখন বাক্যের মধ্যে থাকবে ইন্না বা আল্লাহ, তখন এটা কিন্তু আন্না হয়ে যাবে, সেটা ইন্না হবে না। এক কথায় সব লাইনের প্রথমে থাকলে হবে ইন্না, আর লাইনের মাঝে যদি থাকে তাহলে হবে আন্না। দুইটার অর্থ কিন্তু একই, নিশ্চয়ই, অবশ্যই। তাহলে আমাদের সংখ্যা হলো 6টি। আর হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের আমেল, অর্থাৎ এর কাজ কি, সেই এই যে আমরা হরফগুলো পড়ব, আরবি ব্যাকরণে সে কি করে, ইহা দেখো, জুমলা ইসমিয়ার পূর্বে বসে মুবতাদাকে নসব এবং খবরকে রফা দেয়। এখন নসব মানে কি? নসব মানে জবর, আর খবরকে রফা দেয়, রফা মানে কি? পেশ। একটু বাংলা দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? যে হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের আমেলটা কি, এর কাজটা কি, কি কাজ করবে সে আসবে কোথায়? জুমলা ইসমিয়ার পূর্বে বসবে। যেমন আমি তোমাদেরকে উদাহরণের মধ্যে দেখো, উদাহরণ দিয়েছি আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের উদাহরণ। আমি এটা কিন্তু উদাহরণ নয়, এটা দিলাম কেন? আমি যে বলেছি জুমলা ইসমিয়ার পূর্বে বসে, এই দেখো এখানে কিন্তু জুমলা ইসমিয়া কেমনে ইসমি হয়? দেখো, এই জাইদুন মুবতাদা,
আর কয়মুন কি খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। শেষ। এই যে আমি বলেছি জুমলা ইসমিয়ার পূর্বে, এই দেখো আমি এখন জুমলা ইসমিয়ার পূর্বে আমি কি দিলাম, ইন্না দিলাম। এই ইন্না জায়দান কয়মুন। একটু তোমাদেরকে লক্ষ্য করতে হবে, দেখো এখানে কিন্তু জায়দান ছিল পেশ, কয়মুন ছিল পেশ। কেন? এটি কিন্তু মারফুয়াতের একটি প্রকার, মুক্তাদা খবর, এটি একটি প্রকার, এটি একটি প্রকার, একসাথে দুটা। কিন্তু এখানে মুক্তাদাও পেয়েছিল পেশ আর খবরেও পেয়েছিল পেশ। কিন্তু এখানে গিয়ে দেখো সেম বাক্যে জায়েদ 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 জায়েদ, এখানে কিন্তু এই যে পেশ এটা কিন্তু একটু আলিফ দিয়ে নসব করা হয়েছে। কেন? এটি হচ্ছে আমার ইন্নার কাজ। আবার দেখো জুমলা ইসমিয়ার পূর্বে বসে এই দেখো এই মুক্তাদাকে কি দেয়, এই মুক্তাদাকে নসব দিয়েছে, এই দেখো এই নসব, এই আর খবরকে পেশ দেয়। তোমরা বলতে পারো পেশ তো আগেই ছিল, ঠিক আছে সেটা, কিন্তু সেটা তো অন্য কিছু হতে পারতো। যার কারণে এটা আমার কাজ যে নাসিব ইসমান দারফাই দর খবর জিদ মাওয়ালা, মাওয়ালা খবরের যে কাজ সেটা কিন্তু ভিন্ন হবে। এখানে আমরা পেলাম পেশ, এই দেখো এখানে পেলাম জবর। তাহলে আমরা একটা কথা বলতে পারি, হুরুফুল মুসাব্বাতু বিল ফেলের আমেল কি, এর কাজটা কি? সে আসে কার পূর্বে? জুমলায়ে ইসমিয়ার পূর্বে আসে। এসে কি করে? এটা হচ্ছে মুক্তাদা, এটা মুক্তাদা, এটা হচ্ছে খবর। মুক্তাদাকে দিল নসব মানে জবর এবং খবরকে দিল রফা বা পেশ। এখন দেখো আমরা স্বাভাবিকভাবে কিন্তু একই ব্যক্তি বিভিন্ন সময় আমাদের কিন্তু বিভিন্ন পরিচয় হয়, নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি তোমাদের মতো কোনো এক সময় ছাত্র ছিলাম, আমি আমার মা বাবার কিন্তু ছেলে। আমি আবার যখন লেখাপড়া করছি তখন ছিলাম ছাত্র। আমি আবার যখন চাকরি নিলাম তখন আমি হলাম কিন্তু শিক্ষক, অথচ আমি কিন্তু একজন মানুষ। ঠিক এখানে দেখো এই জায়গাকে মুক্তাদা বলেছি, এখানে কিন্তু আমি ওর নাম এখন মুক্তাদা হবে না। তাহলে আমরা কার কি করি দেখো, ইন্না হরফে মুসাব্বাহাতু বিল ফেল। এখন দেখো জায়দানকে আমি কি দেব, এটা দেব ইসমে ইন্না। আমার এর আগে দেখো জায়দকে বলেছিলাম কি মুক্তাদা, অথচ এই জায়দ কিন্তু এক জায়দি, এখানেও নাম দিয়েছিলাম মুক্তাদা, এখন ওর নাম হয়েছে ইসমে ইন্না। আবার এই কয়েমের এখানে নাম ছিল কি দেখো খবর, এখানে দেব আমি খবরে ইন্না। এখন তারকিবটা আমার কি হবে, ইন্না হবে মুসাব্বাতু বিল ফেল, জায়দান ইসমে ইন্না, কয়মুন খবরে ইন্না। ইসমে ইন্না খবরে ইন্না মিলে ইসমিয়া, ঠিক আছে ইসমিয়া থাকবে। কিন্তু এখানে কিন্তু আমি যদি বলি এটা মুক্তাদা এটা খবর, তাহলে কিন্তু আমার তারকিবটা সঠিক হবে না, কারণ ইন্না আসার কারণে তার নামটা একটু পরিবর্তন করে রাখা হয়েছে। মুক্তাদা খবরটাকে ইসমে ইন্না এবং খবরে ইন্না বলা হয়েছে। তাহলে আমরা আজকের পাঠে আমরা শিখতে পারলাম কি, প্রথমত হুরুফুল মুসাব্বাতু বিল ফেলের সংজ্ঞা বা পরিচয়। আমরা এই পরিচয়টা কিন্তু একটু আরবিতে প্রতিষ্ঠান করতে পারি। যেমন আমরা যদি বলি এখানে কিন্তু দুইভাবে এক, আমরা স্বাভাবিকভাবে যখন পরীক্ষায় খাতায় আমরা প্রশ্নের উত্তর লিখি তখন একটু সুন্দর করে কিন্তু লেখার চেষ্টা করি। আমরা কিন্তু সংজ্ঞাটাকে দুই ভাগে ভাগ করি। আমরা বলতে পারি যে মানা হুরুফুল মুসাব্বাতু বিল ফেল লগাতান, আবার তারিফুল হুরুফুল মুসাব্বাতু বিল ফেল ইসতিলাহান, অর্থাৎ হরফে মুসাব্বাতু বিল ফেলের আবিধানিক অর্থ। আর দুই নম্বরটা হচ্ছে আল হুরুফুল মুসাব্বাতু বিল ফেলের পারিভাষিক সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমরা একসাথে দেখেছি শর্ট করে পরিচয়। আবার বলছি যে হরফগুলো লফজ ও মানা অর্থাৎ শব্দ এবং অর্থের দিক দিয়ে ফেলের সাথে কিছুটা মিল রাখে বা সম্পর্ক রাখে, তাকে বলে আল হুরুফুল মুসাব্বাতু বিল ফেল। আমরা শিখলাম কি, এক সংজ্ঞা শিখলাম এটা। দুই নম্বরে আমরা শিখলাম কি, হুরুফুল মুসাব্বাতু বিল ফেলের সংখ্যা অর্থাৎ এটা কয়টা। তিন নম্বরে আমরা কি শিখলাম, এর আমেল শিখলাম, এর কাজটা কি।
এটি আরবি ব্যাকরণে এটি কোনো লাইনের প্রথমে বসে, বাক্যের প্রথমে বসে কি করে আমরা সেটা শিখলাম। আমরা 4 নম্বরে কি শিখলাম? কিছু উদাহরণ শিখলাম। আর সর্বোপরি কথা হচ্ছে আরবি ব্যাকরণ কিন্তু কোরআন এবং হাদিস যেখানে আমরা যাইব আরবি ব্যাকরণ আমার দরকার হবে। যেমন আমরা বিভিন্ন বাক্যে কিন্তু যেমন এভাবে আমরা আলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি আসে তখন কিন্তু ইন্না হবে না। যেমন আবার এখানে একটু লিখে দেবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু এটা প্রথমে এই জন্য এটাকে ইন্না করতে হবে। আর ওয়ালাম ইন্নাল্লাহ কিন্তু হবে না, ওয়ালাম আন্নাল্লাহ। কেন? যেহেতু এই দেখো এই ইন্না কিন্তু ইন্না এটা কিন্তু মধ্যে এসেছে বিধায় এটা কিন্তু আন্না হয়ে যাবে, ইন্না থাকবে না। আর এটা কিন্তু বাক্যের প্রথমে আসে বিধায় এটাকে ইন্না করতে হবে আর মধ্যে আন্না। এখন যে কথাটা বলছিলাম যে কোরআন শরীফ পড়তে গেলে কিন্তু আমাকে ব্যাকরণ দরকার। এখন আমি যদি কোথাও কোরআনের এই আয়াতটি আমি পাই, সেখানে যদি হরকত না দেওয়াও দেখি, আমি কিন্তু এভাবে পড়বো আলাম আন্নাল্লাহা, এটাকে কিন্তু এই আল্লাহু পড়তে পারবো না। কেন পড়বো না? কারণ আমার ইন্নার কাজ হচ্ছে বা আন্নার কাজ হচ্ছে তার পরবর্তী এসএমকে জবর দেওয়া। ঠিক এই জাতীয় আরেকটা আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো এই কান আল্লাহ, এখানে দেখো এই শব্দটা কিন্তু আল্লাহ, এটাও আল্লাহ, এটাও আল্লাহ। এখানে দেখো আল্লাহ পেশ পেয়েছে, এখানে আল্লাহ পেয়েছে জবর, এখানে আল্লাহ কিন্তু জবর পেয়েছে। কেন পেল? কারণ হচ্ছে এইটার নাম হচ্ছে আমেল। এই তিনটা হচ্ছে আমেল। এখন কানা, এখানে কিন্তু কান মানে না, কানা ফেলে না কেছে না, এর কাজ কি এসএমকে পেশ দেওয়া। আর এই দুটা ইন্না বাংলা এর কাজ কি এসএমকে জবর দেওয়া। এখন আমি যদি এই ব্যাকরণের এই পাঠগুলো আমার পড়া থাকে, কোরআন শরীফ আমি শুদ্ধ করে পড়তে পারবো, আমি হাদিস শরীফ শুদ্ধ করে পড়তে পারবো, আমি আরবি ভাষাও শুদ্ধ করে পড়তে পারবো। আশা করি তোমরা তোমাদের এই পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠা, 105, 106 এই পৃষ্ঠার সব কিছু মিলে আমি সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা দেখে নিবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।